প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো শত বছরের পুরনো এই ঐতিহ্য চরকের মেলা। এই চরকের মেলা অনেক পুরনো। এটা হিন্দু ধর্মের মানুষেরা উদযাপন করে থাকেন মেলাটি। এই মেলাটির প্রধান মূল আকর্ষণ হচ্ছে এই চরক। এই লোকটি দেখতে পাচ্ছেন, ওনার পিঠের মধ্যে রড বেঁকা করে, অর্থাৎ বর্ষির কলের মতো ওর পিঠের মধ্যে দেখতে পাচ্ছেন খুঁড়ে দিছে। খুঁড়ে দিয়ে রশিতে বেঁধে ওনাকে ঘুরানো হবে। এটাই এই মেলার হলো মূল আকর্ষণ। ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। বিস্তারিত মেলার সবকিছু তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি কন্টিনিউ করুন, কিভাবে চরক ঘুরানো হয় এবং শেষ পর্যন্ত উনি ব্যথা পেল কি পেল না, এগুলোর বিষয়েও কথা বলবো। ফুল ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন। প্রতি বছর কয়দিন করে করেন? আজকে ধরেন এটা, এর আগে কি কয়দিন? আগামীকাল আছে, সোমবার আছে, মঙ্গলবার আছে। মঙ্গলবার থেকে আবার ডিউটি। এটা পুরা কি ভরে থাকে যাবে নাকি? আজকে আমি এটা খুলবো, ঘোরার পরে খুলি টুলি আবার কালকে নতুন জায়গায় প্রতি 3 দিন পর পর, 2 দিন পর, প্রতিদিন পর পর যদি করা হচ্ছে, এতে কোনো আপনার ব্যথা লাগে না? কোনো ব্যথা লাগে, কোনো কষ্ট হয় না? কোনো কষ্ট নাই, বা কোনো ওষুধ খেতে হয়। মানে বছরে কোন সময়টা এবং কয়বার সর্বোচ্চ নিতে পারেন আপনি? আমি 10 দিন, যদি 10টা বাইরে না পাই, 10 দিন আমি ঘুরি। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন? ধর্মে আছে বিধে তো আমি ধর্ম করতেছি, কিন্তু এই পথে সবাই আসবে না। জগৎটা ভিন্ন জগৎ। এই ধর্মীয় বিষয়টা একটু খুলে বলেন, মানে আপনাদের কি জানেন যে কারণে, মানে এটা ইতিহাসটা একটু বলেন। ইতিহাস এটা আমি নিজে নিজে শিখছি এবং আমি দেখছি
আমার গীতের মধ্যে আছে ওটা, বা আমার শাস্ত্রে আছে, আমি এই বিধে আমি এটা করি। কেউ কি এরকম আপনাকে শিখতে চায়, এরকম কিছু আছে? না, আমি একটা শিক্ষা দিচ্ছি অবশ্য, এখন বর্তমান তার বন্ধু আছে, আগামীতে হয়তো ওটা চালু হবে। এটা তো সাহসী বিষয়, সাহস না থাকলে হবে না। এটা এই জনগণের উদ্দেশ্যে আপনি কী বলবেন যে এই যে সাহসটা আপনি করে এটা করেন? জনগণের সাহায্যে আমি এই গাছে উঠি, ঘুরি, এবং আমাদেরকে দোয়া এবং আশীর্বাদ সবাই করে, আমি যেন ভালো ভালো ঘুরতে পারি এবং ঘুরি নামতে পারি, এটাই সবার কাছে আমার আশা।